So you can see আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে যাই আর বা বুঝতে যাই আর সেটা হলো রেভিনিউ চ্যাপ্টার। তোমরা মাইক্রো ইকোনমিক্স ইউনিট 3 প্রোডিউসার বিহেভিয়ার এই ইউনিটের চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 1 ছিল প্রোডাকশন ফাংশন, যে চ্যাপ্টারে আমরা বুঝাইছে দ্যাট টিচেস আস দ্যাট হাউ এ প্রোডিউসার টেকস ডিসিশন ফর প্রোডাকশন। আফটার প্রোডাকশন নেক্সট যেটা আমরা চ্যাপ্টার এই ইউনিটে পাইছি সেটা হলো কস্ট। সো অবভিয়াসলি যখন কেউ কোনো প্রডিউসার কিছু প্রডিউস করতে যাইব, দ্যাট প্রডিউসার উইল ইনকার সাম মানি, দ্যাট প্রডিউসার হ্যাজ টু স্পেন্ড সাম মানি। আজকে একটা কনজিউমারে যখন বাজারে কিছু কিনতে যাইব, প্রডিউসার কনজিউমারের তার জন্য কিছু পে করতে লাগবে। নাও সিমিলারলি প্রডিউসারে যখন কিছু প্রডিউস করব, ওই প্রডিউসারের জন্য তার ইনপুটস চাই, ফ্যাক্টরস অফ প্রোডাকশন চাই, মিনস অফ প্রোডাকশন চাই, অ্যান্ড ফর দ্যাট যেটা প্রডিউসারের কাছে অ্যাভেলেবল না সেটা প্রডিউসারে পারচেজ করব, রেন্টে নিব, হোয়াট এভার, অ্যান্ড ফর দ্যাট দ্য প্রডিউসার উইল পে, যেটাকে আমরা বলি কস্ট। ফাইন। সো ওয়ান কস্ট ইজ ডান, আই মিন প্রোডাকশন ইজ ডান। আফটার দ্যাট প্রোডাকশন প্রডিউসারে ওই প্রডিউসটা বা ওই গুডসটা মার্কেটে আনবো ফর সেল অর সাপ্লাই, ঠিক আছে, অ্যান্ড এক্সপেক্টিং প্রাইস, যেটাকে আমরা রেভিনিউ বলছি। কি এক্সপেক্ট করবে যে আমি এই প্রোডাক্টটা প্রডিউস করলাম, নাও এট হোয়াট প্রাইস আই উইল সেল ইট। সো ওই কনসেপ্ট থেকে আমরা আসছে রেভিনিউ। ফার্স্ট কোয়েশ্চেন, ডিফাইন রেভিনিউ। সিম্পল, রেভিনিউ অফ এ ফার্ম ইজ দ্য মানি রিসিভড। রেভিনিউটা কি? মানি রিসিভ করে ফ্রম দ্য সেল অফ ইটস আউটপুট, দ্যাট ইজ প্রোডাকশন। রেভিনিউ মানে কি? টাকা, মানি, যেটা প্রডিউসারে এক্সপেক্ট করে আফটার সেলিং হিজ প্রোডাকশন অর আউটপুট। ফাইন। সিমিলারলি কস্ট কি আছিল? কস্ট আছিল মানি এক্সপেন্ডিচার, দ্য মানি দ্যাট প্রডিউসার স্পেন্ট ইন দ্য প্রোডাকশন প্রসেস। Revenue, the money that a producer received after producing good. Okay. Next holo total revenue. What are this? Total revenue means total production into per unit price. Let me repeat. Total production, আমরা যেভাবে total cost পাইছিলাম, that was the summation of total fixed cost and total variable cost. TFC আর TVC রে মিলাইলে আমরা total cost পাই। Similarly, total revenue is nothing but the multiplication of total output and per unit price. মানে per unit price মানে মনে করো 10 kg rice is produced. For example, 10 kilo rice the producer has produced. Now this 10 kg rice কে আমরা বলবো Q, output, production. Fine. And per kg the producer is selling at rupees say 15. Now this 15 is our per unit price denoted by capital letter P. Now 10 into 15, what is this? 150, that is nothing but TR. That Q into price or P into Q is equal to TR. Okay. Next, totally যখন আমরা total যখনই পড়বো, next concept automatically আমরা কাছে আইব average revenue. ফর্মুলাটা মাথায় রাখবা, টিআর এ আমরা যে নিউমারিক্যাল করব সেখানে ইউজ হইব। ইজি থিং, নাথিং টাফ। এভারেজ রেভিনিউ, দ্যাট ইজ এভারেজ বলতে আমরা কি বুঝি? পার ইউনিট প্রাইস। মানে এটা কিভাবে আমরা বার করি? এটা আমরা বার করি টিআর বাই কিউ। জাস্ট আগের কোয়েশ্চেনের যদি এক্সাম্পল নেই, টিআর কত ছিল? 150, কিউ কত ছিল? তাহলে এআর কত? এভারেজ কস্ট যেভাবে পার ইউনিট কস্ট, এভারেজ রেভিনিউ হলো পার ইউনিট কি লিখছো? রেভিনিউ। যে টোটাল একটা প্রডিউসারে 200 রুপিস আর্ন করলো, দ্যাট ইজ রেভিনিউ তার। এই 200 রুপিস আর্ন করতে হে 20 পিস কিছু প্রোডাক্ট সেল করলো, তাহলে পার পিসে কত পাইলো? সিম্পল, 200 বাই 20, দ্যাট ইজ 10. নেক্সট, ডিফাইন মার্জিনাল রেভিনিউ। ওই অ্যাজ ইউজুয়াল মার্জিনাল ইমপ্লাইজ এডিশনাল, যেটা আমরা কিভাবে পাই? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। মনে করো এই টোটাল রেভিনিউ, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, মনে করো এই টোটাল রেভিনিউ 150 থেকে বেড়ে হলো 170, জাস্ট ফর এক্সাম্পল। সো রেভিনিউ কত চেঞ্জ হলো? 20 চেঞ্জ হলো।
Let me repeat. What is marginal revenue? Additional revenue, change in revenue, extra revenue. So আগে ছিল টোটাল রেভিনিউ 150, এখন বেড়ে হলো 170। কত বাড়লো? 20 বাড়লো। দ্যাট 20 ইজ দ্য ডেল্টা টিআর। নাও এই 20 কোন সময় বাড়লো? যখন কিউটা, এই যে কিউ যেটা আগে 10 ছিল, ফর এক্সাম্পল এটা এখন 11, কত চেঞ্জ হলো? 1 চেঞ্জ হলো। 20/1, দ্যাট ইজ 20 ইজ দ্য এমআর। সো এমআর এর কি ফর্মুলা? যেটা লেখা আছে ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। জাস্ট লাইক এমসি যেটা ছিল মার্জিনাল কস্ট, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। এমআর চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। ঠিক আছে, এরপরে আমার কাছে যে কোয়েশ্চনটা ছিল সেটা হলো এক্সপ্লেইন দ্য রিলেশনস বিটুইন, রিলেশনশিপ বিটুইন এআর এন্ড এমআর। ঠিক আছে, এআর আর এমআর এর মধ্যে কি রিলেশন? নাগ পরেরটাতে যাও, এখানে বুঝতে পারবে না। এআর আর এমআর এর মধ্যে কি রিলেশন সেটারও আমরা বুঝতে গিয়া ওই অ্যাজ ইউজুয়াল আগের চ্যাপ্টারের এসি আর এমসি রিলেশনটারে বুঝবো। এসি আর এমসি রিলেশন কি বুঝি? এসি আর এমসি রিলেশন বুঝি, এসিটা হইলো আমরা ইউ শেপ কার্ভ, অ্যালফাবেট ইউ indicates or implies that average cost is falling minimum then it is rising. And how MC looks like? It is passing through the minimum point of AC. Now how AR looks like? AC কে বলি আমরা U shape, AR কে বলি আমরা inverted U shape, মানে উল্টা U। এসি দেখতে ইউ, এআর দেখতে উল্টা ইউ। মানে কি মিন করে? মিন করে কস্ট কমের, মানে সিম্পলি বুঝো খরচ কমের, রেভিনিউ বাড়ের। একটা প্রডিউসারে তার প্রোডাকশনে যদি কস্টরে মিনিমাইজ করতে পারে, কমাইতে পারে, অটোমেটিক্যালি তার রেভিনিউটা, আর্নিংটা বাড়বে। সো কস্ট ইজ ফলিং, রেভিনিউ ইজ রাইজিং। কস্ট যেখানে মিনিমাম সবচেয়ে কম, রেভিনিউ সেইখানটায় সবচেয়ে বেশি। দ্যাট ইজ হিয়ার রেভিনিউ ইজ ম্যাক্সিমাম। আফটার দ্য মিনিমাম কস্ট ইট ইজ রাইজিং, আফটার দ্য ম্যাক্সিমাম রেভিনিউ ইট ইজ ফলিং। বিকজ যখন কস্ট বাড়া শুরু হইব, রেভিনিউ কমা শুরু হবে। Am I clear? Clear? Now MC passes through the minimum point of AC. MR passes through the maximum point of AR. Is it clear? Now, এই যে পয়েন্ট যেখানে AR আর MR ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটাতে ফোকাস করো। এই পয়েন্টের লেফট সাইডে MR কার্ভটা AR এর কি আছে? কি আছে? উপরে আছে। নোটিস করতে পারবে? এই পয়েন্টের লেফট সাইডে MR is above AC, that is MR is greater than AR, তখন AR কি হচ্ছে? AR রাইজ করছে। জাস্ট লাইক ACMC, এই যে ACMC, এটা লেফট সাইডে MC is below AC, MC curve is below AC, সবাই নোট করতে পারবে? MC curve is below AC, AC তখন কি করে? ফল করে। বাট যখন এমআরটা এআর থেকে বেশি হয় তখন এআরটা রাইজ করে। এই ইন্টারসেক্টিং পয়েন্টে কি হয়? এমআর আর এআর হলো সেম, তখন এআর কি? এআর ইজ ম্যাক্সিমাম। ফাইন। নাও আফটার দিস ডেসিমাল পয়েন্ট, এমআর কার্ভ, নট ডেসিমাল, সরি, ইন্টারসেক্টিং পয়েন্ট, এমআর কার্ভ কামস বিলো এআর কার্ভ। তার মানে এমআর ইজ লেস দেন এআর। In that case, AR কি হয়? False. This is all about this chapter. ঠিক আছে? আর ওই তিনটা ফর্মুলার উপরে আমরা নিউমারিক্যাল করব। লাস্ট ক্লাসে একটা বোধহয় করছি না রে, আজকে করব, নিউমারিক্যাল শেষ করব, এমসিকিউ শেষ করব। ফাইন।